জায়ানকে জিশাদ আর কি ওর জন্মদিনে কয়েকটা ক্লে কিনে দিয়েছিল, মানে ক্লের একটা প্যাকেট কিনে দিয়েছিল। তার মধ্যে একটা ক্লে দিয়েছি ওকে বার করে, তো সেটা দিয়েই দেখুন কেমন সুন্দর ABCD এইসব লেখার চেষ্টা, মানে করার চেষ্টা করছে, তৈরি করার চেষ্টা করছে। তো দেখে এত ভালো লাগলো, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ওয়েলকাম টু জাহানারাস বেঙ্গলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বরাবর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করতাম সেটা না ডিলিট হয়ে গেছে কোনোভাবে, বুঝতে পারছি না কীভাবে ডিলিট হলো। তো যাই হোক, জিশাদকে দিয়ে আর একটা মিউজিক ডাউনলোড করিয়ে সেটা ইউজ করছি। তো আমার ঠিক যেন কেমন একটা লাগছে আর কি, ওটা আর কি অভ্যাস হয়ে গেছিলো তো, আর ওই মিউজিকটা শুনলেই যেন মনে হতো ওটা আমার। তো যাই হোক, এখন এটা আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে। আমি ওই একটাই ব্যবহার করতাম, তো এই আর কি। আমরা প্রত্যেকের পরিবারকে খুবই ভালোবাসি। পরিবারের কারোর কোনো কষ্ট হলে, কোনো কষ্ট দুঃখ হলে নিজেদেরও খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমরা সব সময় চাই আমাদের পরিবারের মানুষগুলো ভালো থাকুক, সুখে থাকুক। তো সেই রকমই আমরা যখন ইউটিউবে এসেছি, আমাদের খুব ছোট্ট পরিবার থেকে আস্তে আস্তে করে টুকটুক করে বড় হচ্ছে, কারোর বা অনেকটা বড় হয়ে গিয়েছে অলরেডি। তো যাই হোক, আমার পরিবারটা যদিও খুবই ছোট, কিন্তু সেই ছোট্ট পরিবারের যে কয়েকজন আছেন, আমার যে কয়েকজন বন্ধু আছে আমার, বিভিন্ন সম্পর্কে আমরা বাঁধা পড়েছি। কেউ দিদি, কেউ দিদি ভাই, কেউ মাসিমা, কেউ আপু, কেউ ভাইয়া, কেউ বান্ধবী, এরকম প্রত্যেকে কিছু না কিছু সম্পর্কে আমরা বাঁধা পড়েছি। তো সেই সম্পর্কগুলো নিয়েই আমরা এক একটা পরিবারের সৃষ্টি হয়ে, মানে পরিবারে আর কি পরিণত হয়েছি। তো আমারও সেরকম পরিবার হয়েছে, একটা পরিবার আছে ইউটিউব পরিবার। সত্যি কথা বলতে কি, আমার এখনও 1 বছর হয়নি আমি ইউটিউবে এসেছি। সেখান থেকে কিছু মানুষ আমি পেয়েছি যারা সত্যি সুখে দুঃখে আমাদের সাথে আছে, বা আমরাও আছি, আমিও আছি আর কি তাদের সাথে। তো তারা যেমন আমার খোঁজ খবর নেয়, আমি ভিডিও দিতে দেরি করলে আমার খোঁজ খবর নেয়। তো এইভাবেই তো ভালোবাসাটা গড়ে ওঠে না। আমাদের তো আর সামনাসামনি পরিচিত নই। এই যে তাদের ব্লগ দেখি, তারাও আমার ব্লগ দেখে, যেন মনে হয় যে আমরা একে অপরের সঙ্গে পরিচিত কত, আর আমরা একে অপরের পরিবারের সঙ্গে যুক্ত। তো আমরা যখন খুশি হই সেই খুশিতেও আমরা সামিল হই। আবার কেউ দুঃখ কষ্ট পেলে তো আমরাও অনেকটা দুঃখ, মানে যেহেতু পরিবারের মানুষ সেহেতু আমরাও দুঃখ কষ্ট পাই। আর কেউ লড়ে গেলে তাদের সঙ্গে তো অবশ্যই আছি, তাদের পরিবারের সঙ্গেও আছি। তো যাই হোক, আমাদের অবশ্যই উচিত যে মানুষটা বিপদে পড়েছে বা যে মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে দাঁড়ানো। যেহেতু তারা পরিবারের মানুষ, অবশ্যই তার পাশে দাঁড়ানো উচিত। পাশে দাঁড়ানো বলতে তাকে আর্থিক সাহায্য বা তার সঙ্গে কাজ করা, তার সঙ্গে থাকা এমনটা নয়, তার মানসিক দিকটাও, মানসিক সাপোর্ট হওয়াটাও তার পাশে থাকা বোঝায়। তো আমরা দূর থেকে এটুকুনি অন্তত করতে পারি যে মানুষটা বিপদে পড়েছে তার জন্য দোয়া করতে পারি মন ভরে, আর তাকে মেন্টালি সাপোর্ট দিতে পারি। তো আমি আমার পরিবারের এমনই একটা মানুষ যে সত্যি আজ খুব বিপদে পড়ে আছে, খুব বিপদের মধ্যে আছে। তো আমি তার কথাই বিশেষ করে বলছি। সত্যি কথা বলতে কি, সে মানুষটা এত বিপদে আছে, আমি মন থেকে দোয়া করছি যে তার খুব তাড়াতাড়ি বিপদ কেটে যাক, সে বিপদ মুক্ত হোক। আমি এতক্ষণে কার কথা বলছি, আমার ছোট্ট পরিবারের সবাই, মানে বেশিরভাগ সবাই বুঝতে পেরে গেছে। কেননা আমার পরিবারের প্রায় 90% মানুষই তার সঙ্গে জড়িত। তো সেই জন্য সবাই জানে। আমি বলছি নিতুর কাহিনী থেকে, নিতু বান্ধবীর কথা। তো ও সত্যি এত বিপদের মধ্যে আছে। আমার প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা আমার ইউটিউব পরিবারের অনেকেই, প্রত্যেকটা বলতে অনেকেই, বেশিরভাগ মানুষ তার নিয়ে ভিডিও করেছে, তাকে নিয়ে ভিডিও বানিয়েছে। আমার একটু দেরি হয়ে গেল, কেননা আমি নিজেও দেরি করে ভিডিও ছাড়ি, তো যার কারণে আমার দেরি হয়ে গেল। আর কি বলবো বলুন, সত্যি বলছি কি, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার যে এত বড় একটা বিপদ দেখে না, সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি বিপদের কথা কিছু বলছি না যে কি বিপদ তার হয়েছে, কেননা সবাই জানে যে তার কি বিপদ হয়েছে। আর যারা জানো না, তারা প্লিজ একবার তার পরিবারে গিয়ে দেখবে যে সে কতটা বিপদে পড়ে আছে আর কতটা অসহায়। আর
তাকে সাপোর্ট করাটা আমাদের কতটা জরুরি। কি জানেন তো, ভিডিও অনেক জমে আছে, আমি না ভিডিও ছাড়বো আমার সেটুকুনি ইচ্ছা হচ্ছে না। খালি মনে হচ্ছে একটা মানুষ এত বিপদের মধ্যে আছে, আর সেখানে আমরা কি করে আমাদের এই প্রাত্যহিক জীবনের এই সব জিনিসগুলো ছাড়ি বা এই ভিডিওগুলো আপলোড দিই। তো যার কারণে আর কি দেওয়া হয়ে উঠছে না, মানে খারাপ লাগছে। তবে কি জানেন তো, এতটা সাপোর্টিভ মানুষটা এই এত বিপদের মধ্যেও আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। তো সর্বান্তকরণে চাই আল্লাহ পাক তার সমস্ত বিপদ আপদ দূর করে দিক, আর আল্লাহ পাক যেন মিরাকেল করে তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দিক, এইটুকুনি চাইবো। আর সবাই চাইবো যে প্রত্যেকে তার পাশে থাকুক, মেন্টালি সাপোর্ট দিয়ে পাশে থাকুক, এটুকুনি চাইবো। আর প্রত্যেকেই তার পরিবারের জন্য একটু দোয়া করবেন, এটুকুনি কাম্য। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন।